ওকে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিই প্রত্যেকটা বিষয় দেখাই। ওকে, ভয়েস তো ক্লিয়ার, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন প্লাস ভয়েস ক্লিয়ার, রাইট? ওকে, আমরা একটু সবাই মনোযোগ দিই। ওকে, আমাদের ক্লাসের আমরা হচ্ছে একদম মনে করেন যে হচ্ছে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখাবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমরা যে স্কিলটা শিখবো সেটা দিয়ে আমরা হচ্ছে সবকিছু করতে পারবো। মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে কি, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমি আপনাদেরকে লাস্টের দিকে প্রশ্ন করবো। লাস্টের দিকে আমি কমেন্ট বক্স ওপেন করে প্রশ্ন করবো, অনেক ফাস্ট অ্যান্সার দিবেন, দেখি যে কে কতটা ফাস্ট অ্যান্সার দিতে পারেন, কি কতটা ফাস্ট কথা বলতে পারেন। মনে করি যে হচ্ছে আমি আপনি কে 10 মিনিট শেখা, 20 মিনিট শেখা, 40 মিনিট শেখা, যেটাই শিখাই লাস্টের দিকে এগুলো একটা মনে করেন যে হচ্ছে আপনারা করে ফেলবেন, যে হচ্ছে কি কি বিষয় শেখানো হবে এগুলো নিজের মাথার ভিতরে একটু চেষ্টা করবেন, যেমন হচ্ছে আমি first এ কি শিখাচ্ছি, তারপরে কি শিখাচ্ছি, তারপরে কি এগুলো প্রবলেম গুলো মনে করেন যে আমরা এগুলো আনতে নেওয়ার চেষ্টা করি এবং লাস্টে করবো যে অ্যান্সার দিয়ে দেবো, সেক্ষেত্রে ক্লাসটা সবাই মনোযোগ দিন। ওকে, যেমন হচ্ছে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন। ওইটা মাউসে কাজ করে না। আচ্ছা, আমাদের আমাদের ক্লাসের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন। সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কাকে বলে, যেমন হচ্ছে ফেসবুককে বলে, কাকে বলে, ফেসবুককে বলে, ইনস্টাগ্রামকে বলে, ইনস্টাগ্রামকে বলে, টুইটার বলে, লিঙ্কডইন বলে, তারপরে হচ্ছে পিন্টারেস্ট বলে, অল মানে সোশ্যাল মিডিয়া মানে আমরা সবগুলোকে বলে একদম। ওকে, আমরা এটা সহজে বুঝলাম। এই কাজটা আমরা দুইভাবে করতে পারবো, এটা হচ্ছে গুলোকে বলে একদম। ওকে, আমরা এটা সহজে বুঝলাম। এই কাজটা আমরা দুইভাবে করতে পারবো, এটা হচ্ছে আমরা নিজে নিজে কাজ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা মানুষকে হায়ার করে কাজ করতে পারবো। আর বিভিন্ন মানুষকে আমরা টাকা দিয়ে মাধ্যমে কাজটা করতে পারবো আর নিজে নিজে করতে পারবো। এই হচ্ছে বিভিন্ন এসএমএল প্যানেলের মাধ্যমে করতে পারবো। এসএমএল প্যানেলে মানে হচ্ছে বিভিন্ন মানুষকে টাকা দিয়ে আমরা হচ্ছে তাদের টাকা দিব, টাকা দেওয়ার বিনিময়ে সে আমাদের কাজ করে দিবে, কিন্তু না বেকার সে বা অন্য অন্য আপনি অন্য একজন আপনাকে করে দিবে, সেক্ষেত্রে আপনি একা আছে ক্লায়েন্ট, সে আপনি নিয়মিত ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভ করতে পারে, বা অনেক রকম সমস্যা থাকতে পারে, সেটা নিজে বেটার হচ্ছে, নিজের বেটার। আর আপনি কাজের চাপ যদি যখন বেশি হয় তখন আপনি তখন অন্যকে করেন, তখন আমরা নিজে নিজে করাটা বিষয়টা শিখবো। নিজে নিজে করার জন্য বেস্ট সাইড হচ্ছে লাইক, আরো অনেকগুলো সাইডে করা যায়, কিন্তু হচ্ছে এর ভিতরে সেটা বেস্ট হলো না, সাইড বেস্ট রেজাল্ট দিব, সেটাই লাইক লাইক আমরা করতে পারবো। সোশ্যাল মিডিয়া প্রমোশন বুঝলাম, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন। সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে কি, এটা ফলোয়ার বৃদ্ধি করা, লাইক বৃদ্ধি করা, এইগুলো বৃদ্ধি করা, সেটা আমাকে। যাই হোক, আমরা হচ্ছে এখানে ফিরে, আমরা হচ্ছে এখানে আসি। আমরা হচ্ছে ডেমো করতে পারবো। সোশ্যাল মিডিয়া প্রমোশন বুঝলাম, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন। সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে কি, এটা ফলোয়ার বৃদ্ধি করা, লাইক বৃদ্ধি করা, এইগুলো বৃদ্ধি করা, সেটা আমাকে। যাই হোক, আমরা হচ্ছে এখানে ফিরে, আমরা হচ্ছে এখানে আসি। আমরা হচ্ছে লাইক ফর লাইক, এখানে আমাদের এখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার এই সিস্টেমটা আগে দেখাই, আমি এটা লগ আউট করে দিই। লগ আউট করে দিয়ে আমরা হচ্ছে এখানে ক্রোমে গিয়ে সার্চ করবো লাইক ফর লাইক। আমি এটা ক্রোম, আমি কোথায় থেকে দেখাচ্ছি একটু বোঝার চেষ্টা করি। আমি হচ্ছে এখানে কি এটা কোথায় দেখাচ্ছে, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম। আপনি মোবাইল ফোনটা আপনি ওপেন করবেন, মোবাইল ফোনে গিয়ে দেখবেন যে গুগলে যাবেন না, গুগল দিয়ে সব কাজ করা যায়, সার্চ করার জন্য বেস্ট, কিন্তু হচ্ছে ক্রোম থেকে সব কাজ করার জন্য বেস্ট। ওকে, আমরা সুন্দর মতো কোথায় আসবো, ক্রোমে আসবো। ক্রোমে এসে লিখবো, কি লিখবো, কে লাইক, তারপরে হচ্ছে ফোর কে লাইক, লাইক ফোর লাইক ডট কম, বা লাইক ফোর লাইক, তারপরে কি লিখবো ডট কম, লাইক ফোর লাইক ডট কম লিখে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। সরি, এটা লাইক ফর লাইক, লাইক ফর লাইক। ওকে, আচ্ছা, উম, আমরা এখানে সার্চ করি লাইক ফর লাইক, ও আচ্ছা, লাইক ফর লাইক ও আর জি, এটা সার্চ ইয়ে করতে হবে। আমি এটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, অনেক সময় এটা লিখে সার্চ করলে এমন আসতেছে না। আচ্ছা, ও আর জি, লাইক ফর লাইক, তারপরে কি লিখবেন, ও, তারপরে হচ্ছে ডট ও আর জি। ওকে, আমি আরেকবার এখানে সার্চ করে দেখাই, লাইক ফর লাইক, তারপরে কি, তারপর হচ্ছে ও আর জি, এটা নাকি, হ্যাঁ, লাইক ফর লাইক ও আর জি ডট, লাইক ফর লাইক ডট না দিলে হবে, ও আর জি, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর মোবাইল থেকে করতে হলে অবশ্যই থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। মোবাইল ডেস্কটপ সাইড মোড না করলে করতে পারবেন, কিন্তু ডেস্কটপ সাইড মোড করার পার্থক্য কি,
যেমন হচ্ছে আপনি ইন্টারফেসটা কিন্তু এমন দেখাবে, এটা এখানে দেখালে এখানে রেজিস্ট্রেশন অপশনটা এখানে, লগ ইন অপশনটা এখানে, আর আপনি ডেস্কটপ সাইড করলে ঠিক আমি যেমন করতেছি তেমন হচ্ছে আমার মতো স্ক্রিনটা দেখাবো। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে ডেস্কটপ সাইড করা। রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে হচ্ছে এখানে কি করবো, এখানে হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে ইউজার নেম, এটা মানে উল্টা পাল্টা দিবেন। যেমন হচ্ছে আপনি যে কোনো আপনি নামে প্রথমে দু এক সংখ্যা দিবেন, তারপর হচ্ছে এবিসি এটা উল্টা পাল্টা নিয়ে দিবেন কয়েকটা। এটা পাসওয়ার্ড দিবেন, ফার্স্টে পাসওয়ার্ড দেওয়ার হচ্ছে বড় ক্যাপিটাল লেটার বড় দিবেন, আর স্মল লেটার ছোট হাতের অক্ষর দিবেন, তারপরে মানে অ্যাট দ্য রেট বা দিতে পারেন, বা হতে সবাই বড় হাতের অক্ষর দিবেন, এটা দিতেই হবে। তারপরে ছোট হাতের অক্ষর দিবেন, এই তো আর কোনো বিষয় না। এই উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপরে জিমেল এখানে দিবেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা বারবার চাইতে পারে, সেক্ষেত্রে এটা আমি এখানে এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আই এম নট এ রোবট, মানে আমি রোবট না, আমি মানুষ। ওকে, এখানে ক্লিক দেন, তারপরে ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে কারো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জানালে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো, সমস্যা নাই। ওকে, আমরা লগ ইন অপশনে গিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইন অপশনে গিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইন অপশনে গিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য কি মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো, যেমন হচ্ছে ফার্স্টে আমরা কি করলাম, ইউজার আইডি। সেক্ষেত্রে আমি ইউজার আইডি অর ইমেল, মানে আমি ইউজার আইডি যেখানে এখানে কি করলাম, এখানে আমি ইউজার আইডি দিয়েছি একটা, আমি এই ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারি, বা আমি যে ইমেল আইডি দিয়েছি এটি লগ ইন করতে পারি। সেক্ষেত্রে আমার এখানে কি বলছে ইউজার আইডি, আমি ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারি, বা হচ্ছে ইমেল আইডি। সেক্ষেত্রে আমি যে কোনো একটা দিলাম, আমি দিলাম ইউজার আইডি। আপনি যদি ইউজার আইডি মনে না থাকে, এখানে গিয়ে ইউজার আইডি দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যে ইমেলটা অবশ্যই মনে থাকবে, রাইট? সেক্ষেত্রে ইমেল দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। অ্যাকাউন্ট লগ ইন করা ডান। ওকে, অ্যাকাউন্টে এখানে হচ্ছে ইন্টারফেসটা আমরা ফলো করি। এখানে হচ্ছে অ্যাড এ ম্যানেজ পেজ। ম্যানেজ পেজ মানে ফার্স্ট পেজ। আপনি ম্যানেজ পেজে সবগুলো আপনি দেখতে পাবেন, যেমন সেটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি ইন্টারফেস গুলো সবগুলো দেখতে পাবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি সবগুলো দেখতে পারবেন। ওকে, আপনি কয়টা প্রমোশন করেছেন, কয়টা কাজ আপনি রানিং আছে, কি অবস্থা, কাজগুলো চলমান নাকি, সবগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ফ্রি ক্রেডিটে কি আপনি হচ্ছে এখানে আপনি দেখতে পারেন যে আপনি হচ্ছে, আচ্ছা, ফ্রি ক্রেডিটে কি আপনি ক্রেডিট বাড়াতে পারবেন। ক্রেডিট মানে হচ্ছে টাকা, এগুলোর মাধ্যমে আমরা ফলো করতে পারবো, ফলোয়ার বাড়াতে পারবো, বৃদ্ধি করতে পারবো। ওকে, আমরা টাকা বৃদ্ধি করতে পারবো। ফলোয়ার আগে আমরা হচ্ছে মানুষকে ফলো দিব, লাইক দিব, হচ্ছে আমরা কি একটা বিষয়। যাই হোক, আমাদের এই কাজটা করার জন্য কি আমাদের একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ক্রেডিট লাগবে। কি লাগবে আমাদের? ক্রেডিট লাগবে। ক্রেডিটটা অর্জন করার জন্য কি করতে হবে আমাদের? ফ্রি ক্রেডিটে গিয়ে আমরা ক্রেডিটটা অর্জন করতে হবে। যেমন হচ্ছে আমি একটা মাছ কিনবো, সেক্ষেত্রে মাছ কেনার জন্য আমাদের কি কাজ করতে হবে? তারপরে টাকাটা জমাতে হবে, তারপরে একটা মাছ কিনতে পারবো, বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা এই যে কাজটা করার জন্য কি করবো, আমরা হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। মানে অন্যকে আমরা ফলো দিব। ওকে, কি করব? অন্যকে আমরা ফলো দিব। অন্যকে ফলো দেওয়ার বিনিময়ে আমি এখানে মনে করি অন্য একজনকে ফলো দেবো। ফলো দেওয়ার বিনিময়ে আমরা কি পাবো? 10 ক্রেডিট পাবো। যেমন একে আমি ফলো দিচ্ছি, ফলো দেওয়ার বিনিময়ে হচ্ছে আমি 10 ক্রেডিট পাবো। ওকে, যেমন হচ্ছে এর আগে কিন্তু আমার 20 ছিল, এর আগে হচ্ছে এর আগে কিন্তু আমার 20 আছে। এখানে আমি এখানে ক্লিক দিই, আমার হচ্ছে আমার আচ্ছা 30 হয়, দেখি রিফ্রেশ দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আমি এখানে ফ্রি ক্রেডিটে ক্লিক দিই। আচ্ছা, এখানে আমার সিলেক্ট করা হয় না, সরি, এখানে আমার সিলেক্ট করা হয় না। যেমন হচ্ছে আমি এখানে ফলোয়ার সিলেক্ট করি, হচ্ছে এখানে আমি ক্রেডিটে ফলো অপশনে ক্লিক দিই। ওকে, যেমন হচ্ছে একজনকে ফলো দিলাম, ফলোটা সাকসেসফুল হওয়ার জন্য একটু সময় লাগবে। তারপরে হচ্ছে এখানে আমরা এখানে ক্লিক, 30 হয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আমরা যে কোনো মাধ্যম দিয়ে করতে পারেন। আপনি হচ্ছে ফেসবুক দিয়ে করতে পারেন, বা হচ্ছে ফেসবুক দিয়ে করতে পারেন, ইনস্টাগ্রাম দিয়ে করতে পারেন, টিকটক দিয়ে করতে পারেন, ইউটিউব দিয়ে করতে পারেন। ওকে, যে কোনো অল সোশ্যাল মিডিয়া যে কাউকে ফলো দেওয়ার মাধ্যমে আমরা করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে মনে করেন যে ইনস্টাগ্রাম ফলো দিয়ে করতে পারি, যেমন টিকটক ফলো দিয়ে করতে পারি। ঠিক সেক্ষেত্রে আমি টিকটককে ফলো দিলে আমরা 10 ক্রেডিট পাবো। বিষয়টা আমার, সেক্ষেত্রে আপনি এখানে আপনি যেটা দিয়ে করবেন সেটার আগে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, যেমন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম দিয়ে করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন, ফেসবুক দিয়ে করলে ফেসবুকের, পিন্টারেস্ট দিয়ে করলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ওকে, মানে এক কথা হচ্ছে আমি ক্রেডিট অর্জন করার জন্য যেটা করছি, ওকে, যেমন হচ্ছে আমি পিন্টারেস্ট দিয়ে করবো, রাইট? যেমন হচ্ছে মনে করেন আমি পিন্টারেস্ট দিয়ে করবো, সেক্ষেত্রে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা খুলে নিব। ফেসবুক দিয়ে করলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিব, ইনস্টাগ্রাম দিয়ে করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিব, টুইটার দিয়ে করলে টুইটার অ্যাকাউন্ট খুলে নিব। অ্যাকাউন্ট খোলা একদম সিম্পল বিষয়। যেমন হচ্ছে আমি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ইউটিউবে কি আমি যদি সার্চ করি যে টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, একদম সিম্পল একটা বিষয়, আমরা খুব 1 মিনিট একটা ভিডিও দেখে করতে পারি। যেমন হচ্ছে টুইটার, যেমন হচ্ছে টুইটার কিভাবে করবো, টুইটার কিভাবে খুলবো। ওকে, এটা হচ্ছে আপনি মোবাইল ফোন দিয়ে 5 মিনিট 6 মিনিটের ভিডিও
খুলতে পারেন, বা এটা twitter.com লিখে গুগল দিয়ে সাইন আপ করে ফেলতে পারেন। সবকিছু অ্যাকাউন্ট খুলে অনেক ইজি। যেমন হচ্ছে আমরা হচ্ছে এখানে যদি সার্চ করি টুইটার, তারপরে লগ ইন অপশনে ক্লিক করলাম। ওকে, টুইটার এখন এক্স মানে টুইটার, এখন হচ্ছে এর আগে টুইটার ছিল, এখন হচ্ছে এই লোগোটা এক্স, মানে এটা শর্টকাট এখন হচ্ছে এক্স। অনেক সময় x.com লিখে চলে আসবে খুব সহজে। ওকে, মানে এটা হচ্ছে কোম্পানির লোগো চেঞ্জ করে এমন করেছে, twitter.com এখানে আমরা গুগলে সাইন আপ করলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করবো আমরা, এটা মনে করেন যে এটা সাইন আপ করে ফেলতে পারলাম সহজে। সেক্ষেত্রে আমরা কি করবো, বারবার মনে করেন যে হচ্ছে আমরা লাইক ফর লাইক এখানে আসলাম, সরি আচ্ছা, এখানে আসলাম, এখানে ফ্রি ক্রেডিট আমরা অর্জন করবো তাহলে কি দিয়ে, তারপরে কি টুইটার দিয়ে করবো। যেমন হচ্ছে এখানে টুইটার করি, আমরা একটু ফলো করি, আচ্ছা পিন্টারেস্ট টুইটার ফলো, টুইটার হচ্ছে লাইক, তাহলে টুইটারকে আমরা যদি ফলো দিই সেক্ষেত্রে আমরা কত হবে, 10 ক্রেডিট পাবো। ওকে, সেটা মন। ওকে, যেমন আমরা টুইটারকে ফলো দিয়ে আমরা পাচ্ছি, ইনস্টাগ্রামকে টিকটককে ফলো দিয়ে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট লাগবে, আমরা টুইটারেও করতে পারি, ইনস্টাগ্রামও করতে পারি, ফেসবুকও করতে পারি, হচ্ছে তারপরে করতে পারি, আর হচ্ছে ইনস্টাগ্রাম করতে পারি। ওকে, যে কোনো একটা বিষয় আপনি যদি অনেক ইজি হয় যে ফেসবুক, ওকে ফাইন, ফেসবুক দিয়ে করেন। যদি আপনি যদি মনে হয় যে টুইটার করতে, তাহলে টুইটার যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিন। আর অ্যাকাউন্ট খোলা একেবারে সিম্পল একটা বিষয়, যেমন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে আমি জিমেলটা এখানে যদি আমি ক্লিক দিচ্ছি, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, একদম সিম্পল। আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কোনো নাম টাম কোনো কিছু চাইলে সেটা আমরা র্যান্ডম যে কোনো নাম দিয়ে দেবো, যে কোনো একটা বলে দিয়ে দেবো, সেক্ষেত্রে এটা ওপেন না। ওকে, অ্যাকাউন্ট জাস্ট খুলে ফেললাম এবং হচ্ছে এই কাজটা করতে পারছি কাজের পারপাসের জন্য। সেক্ষেত্রে আমরা 10 ক্রেডিট করে জমাতে পারছি। এই বিষয়টা সবাই কি যায়, রাইট? আমরা 10 করে জমাতে পারছি, এবং শুধু সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাকাউন্টগুলোর যে কোনো আমরা অ্যাকাউন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করে আমরা সেটা করতে পারছি। এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা ক্রোমে লগ ইন করবো, আমরা প্লে স্টোরে কি অ্যাপস ডাউনলোড করবো বা এরকম কোনো কিছু করবো না, আমরা ক্রোমে গিয়ে লগ ইন করবো। ক্রোমে লগ ইন করা এমন হচ্ছে একেবারে যেমন আছে কিভাবে লগ ইন করবো, যেমন আছে দেখুন গিয়ে লগ ইন করবো। ক্রোমে লগ ইন করা এমন হচ্ছে একেবারে যেমন আছে কিভাবে লগ ইন করবো, যেমন আছে দেখুন টুইটার লগ ইন লিখবো, আমরা ক্রোমে গিয়ে টুইটার লগ ইন লিখবো। আমি এটাকে গুগলে করতেছি না ভাই, কোথায় করতেছি, ক্রোমে। টুইটার লগ ইন লিখে সার্চ করবো, সার্চ করার পর 3টা ডটে ক্লিক দেবো, ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবো। ওকে, ডেস্কটপ সাইড মোড করলে কি হবে, আমার মতো সবকিছু আপনি করতে পারবেন খুব সুন্দর মতো। ডেস্কটপ সাইড মোড না করলে কি করতে পারবেন, ইন্টারফেসটা কিন্তু এমন দেখাবে, কেমন দেখাবে, এমন দেখাবে। সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর, যেমন আপনি জুম করতে পারবেন না, জুম আউট করতে পারবেন, একটু উল্টা হবে। ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আসে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড একটা আছে সেটা করে নেবেন। সেক্ষেত্রে আপনি সবকিছু করতে পারবেন। এখানে আসার পর এখানে আপনি যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। হয়তো বললাম সিম্পল একটা বিষয়, সবাই পারবো না এটা? মোটামুটি আমরা একটু সবাই হাত তুলি যেন আমরা বুঝতে পারি সেই বিষয়টা সবাই ক্লিয়ার। আমরা ফার্স্টে কি করবো, আমরা একটা যে কোনো অল সোশ্যাল মিডিয়া যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারি। ফেসবুক অ্যাকাউন্ট মনে করেন যে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয়, এখন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বেশি নষ্ট করে দিচ্ছে, সাসপেন্ড করে দেয়, এখন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বেশি নষ্ট করে দিচ্ছে, একের অধিক ফেক অ্যাকাউন্ট রাখতে দিচ্ছে না, নষ্ট করে দিচ্ছে, অনেক ঝামেলা করছে। সেক্ষেত্রে আমরা র্যান্ডম যে কোনো, যেমন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কিন্তু খুব কম নষ্ট হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খুব কম নষ্ট হয়, ইউটিউব কিন্তু খুবই কম নষ্ট হয়, পার্সেন্টেজ অনেক কম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই অন্য অ্যাকাউন্ট গুলো করতে, ফেসবুক করতে পারি। আপনি যদি মনে করেন ওকে ফাইন, ফেসবুকটা আমার অনেক ইজি হচ্ছে, ফেসবুকটা করে, তাহলে ফেসবুকটা করবেন। ওকে, আচ্ছা, আমরা এই একটা চ্যাপ্টার ক্লোজ করলাম, মানে কমপ্লিট করলাম। ওকে, ফার্স্টে কি করলাম, আমরা হচ্ছে লাইক ফর লাইকে আমরা দুইটা হচ্ছে সরি দুইটা বিষয় আমরা কমপ্লিট করলাম। একটা হচ্ছে কি, আমরা লাইক ফর লাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা মাথা ভিতর নেচে ফার্স্ট অ্যাকাউন্ট কিনলাম, আমাদের কাছে অল সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট কি ক্রোমে লগ ইন করবো। আমি অ্যাপস ডাউনলোড করে লগ ইন করলে তো হবে না, এটা তো ক্রোমের কাজ, আমরা সবকিছু ক্রোম থেকে করবো, মোবাইল ফোন দিয়ে সবকিছু করা সম্ভব। আপনি ডেস্কটপ সাবমিট করতে হবে বাধ্যতামূলক। ওকে, যেমন হচ্ছে ডেস্কটপ সাবমিটটা করবেন, এটা বাধ্যতামূলক করতেই হবে। ডেস্কটপ সাবমিট না করলে যে আমার মতে খুবই বাজে, যেমন হচ্ছে ডেস্কটপ সাবমিটটা করবেন, এটা বাধ্যতামূলক করতেই হবে। ডেস্কটপ সাবমিট না করলে যে আমার মতে খুবই বাজে অবস্থা, দেখতে খুবই বিরক্তিকর লাগে। এই যেভাবে কিন্তু দেখবেন যে কাজগুলো করা অনেক কঠিন হচ্ছে, এবার কাজ করা যায় কিন্তু এই সেটিং গুলো আমার মতো দেখবেন, এখানে দেখুন সাইন আপ অপশন এখানে আসতেছে, আর ডেস্কটপ সাবমিট করলে ঠিক আমার মতো হবে। মনে মনে সবাই ক্লিয়ার। আর ক্রোমটা যদি হচ্ছে আপনাদের যদি না থাকে, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ক্রোমটা একবার আপডেট দিয়ে নেবেন, প্লে স্টোরে গিয়ে ক্রোমটা লিখবেন, আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো। ওকে, এই বিষয়টা সবাই ক্লিয়ার। সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা যে আমরা দেখালাম যে হচ্ছে ক্রেডিট অর্জন করতেছি। যেমন হচ্ছে টুইটার দিয়ে করলে টুইটারকে একজনকে ফলো দিব, যেমন হচ্ছে টুইটার দিয়ে করলে টুইটারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ফ্রি ক্রেডিটে ক্লিক দেবো। ফার্স্টে কি করবো, ফ্রি ক্রেডিটে ক্লিক দেবো। আমি যে অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্টে আমি ক্লিক দিলাম, যখন টুইটার খুলেছি টুইটারকে ফলো দিব,
তারপর আমি এগুলো করলাম, করার পর হচ্ছে টুইটারকে আমি একদম ফলো দিব, এবার টুইটার ক্লিক দিব, তারপরে সরাসরি আমাকে টুইটারের কাছে নিয়ে চলে যাবে। ওকে, আমার তো টুইটার অ্যাকাউন্ট নাই, সেজন্য আমার টুইটারের কাছে নিয়ে যেতে পারছে না আমাকে, কিন্তু এইভাবে কিন্তু সরাসরি বলতেছে আমার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। ওকে, আমার তো লগ ইন করে নাই, কিন্তু যদি আমি গুগল দিয়ে কন্টিনিউ করলে কিন্তু লগ ইন হয়ে যাবে অনেক সময়। ওকে, আমি লগ ইন করতেছি না। তারপরে একটু একটু ফলো দিব, ফলো দেওয়ার পর হচ্ছে এটা কেটে দিব, তারপরে হচ্ছে এখানে আমরা এটাতে ক্লিক দিব। ওকে, গেটে ক্লিক দিব, তারপরে কি আমরা 10 ক্রেডিট আমরা পেয়ে যাবো। ওকে, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা 10 ক্রেডিট পেয়ে যাবো। ওকে, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, ওয়াও তো। আচ্ছা, এখানে দেখেন আমি কাজ করি নাই, তাও কিন্তু 10 ক্রেডিট হয়ে গেছে। দেখি আরেকবার কাজ কাজ হয় নাকি এটা, কেমন কি। আচ্ছা, আমি যেমন হচ্ছে টুইটার লাইক, আচ্ছা আমরা ক্লিক দিয়ে দেখি। উনি বুঝতে পারে না, কিন্তু বারবার এমন করলে আমাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, আমরা অ্যাকাউন্ট খুলে দেবো, দেখি কাজ হয় নাকি। উম, আমরা এখানে ক্লিক দিচ্ছি, মনে করেন যে নাকি আমি একটা লাইক, এখানে লাইক অপশন, লাইক দিচ্ছি। আচ্ছা, লাইক তো নিচ্ছে না, আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর হচ্ছে এই যে কেটে দিই। আচ্ছা, এটা হয় নাই। আচ্ছা, হয় নাই। আমরা ফলোতে ক্লিক দিয়ে একবার দেখি যে কাজ করে নাকি, একবার না হয়তো এটা ধরে ফেলবে হয়তো। ওকে, বারবার এমন করলে, যেমন হচ্ছে ইয়ে করলাম, এবার 6 পাবো, দেখি আমাদের কাজ করে নাকি। ওকে, যেমন হচ্ছে আমি অ্যাকাউন্ট না খুললে আমি করতেছি, ফলো দিচ্ছি, ফলো নিচ্ছে না, ফলো দিচ্ছি, ফলো নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি ক্লিক দিয়ে এটা দেখে হচ্ছে। আচ্ছা, এটা হবে না, একবার হয়েছে, বারবার হবে না। ওকে, সেক্ষেত্রে সমস্যা হতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট খুলে নেবো। যাই হোক, আমরা আমাদের কাছে এখন 40, এইভাবে কিন্তু আমরা টাকাগুলো জমা করবো, মানে ক্রেডিট জমা করবো। সিম্পল বিষয়। এখানে অ্যাড এ ম্যানেজ, ম্যানেজ হচ্ছে ক্লায়েন্টের, আমরা যে কোনো কাজ করতে পারবো। যেমন হচ্ছে আমরা এখানে কাজ করার জন্য হচ্ছে আমরা ইনস্টাগ্রামটা বেছে নিচ্ছি, যেমন আমরা ইনস্টাগ্রামে কাজ করবো। ইনস্টাগ্রামটা বেছে নিচ্ছি, ইনস্টাগ্রাম বা ফেসবুক, যে কোনো আমরা কাজ করবো। যেমন হচ্ছে ফেসবুকে ফলোয়ার সিলেক্ট করলাম। ফলোয়ার সিলেক্ট করার পর এখানে যে অপশন চলে আসলো, এটা আমি কোথা থেকে করলাম একবার দেখাই। ওকে, যেমন হচ্ছে অ্যাডে ম্যানেজে চলে আসবো, আসার পর একটু নিচে করবো, একটু নিচে আসবো, নিচে পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি একটা ইয়ে করবো, প্রমোশন। আমি প্রমোশনের চয়েস করবো, এখানে কি বিষয়ে প্রমোশন করবো। যেমন হচ্ছে আমি ফেসবুক ফলোয়ার দিব, সেক্ষেত্রে ফেসবুক ফলোয়ার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কি করব, আমরা এখানে কি করব, ফেসবুক ইউআরএল মানে ক্লায়েন্টের যে লিঙ্ক, মানে ইউআরএল মানে কি, লিঙ্ক। লিঙ্ক কোথায় হয়, যেমন হচ্ছে প্রত্যেকটা বিষয়ের লিঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন হচ্ছে x.com, এটা একটা লিঙ্ক। ওকে, যেমন হচ্ছে আমি এখানে ঢুকবো, যেমন হচ্ছে আমি এখানে আসলাম, এটার ভিডিও কিন্তু এই লিঙ্কটা কিন্তু আলাদা, এটার লিঙ্ক কিন্তু আলাদা। ওকে, প্রত্যেকটা বিষয় হচ্ছে লিঙ্ক গুলো ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে যে লিঙ্কটা হয় সেই লিঙ্কটা আপনি উপরে পাবেন, যেখানে পাবেন এই লিঙ্কটা আপনি এভাবে পাবেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে এভাবে পাচ্ছেন, কিন্তু আপনি মোবাইল থেকে দেখালে সেটা ভিন্ন হবে। যেমন হচ্ছে আপনি মোবাইল থেকে দেখালেন এই পাশে পাবেন বা এইভাবে পাবেন, সেটা কেমন হবে আমি একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে রাব্বি ইনস্টাগ্রাম, আমি গিয়ে অ্যাকাউন্টে গিয়ে আমি বুঝাচ্ছি আপনাকে। যেমন হচ্ছে রাব্বি ইনস্টাগ্রামে গেলাম, তারপরে একটু ফলো করি আমরা। এখন এখানে আসার পর হচ্ছে আমি অ্যাকাউন্টের লিঙ্ক, মোবাইল থেকে দেখবেন যে এই পাশে একটা লিঙ্ক, এই জায়গায় এখানে দেখবেন থ্রি ডটে ক্লিক দিয়ে সেখানে বকমার অপশন, এখানে লিঙ্ক নেওয়ার অপশন থাকে। ওকে, লিঙ্ক নেওয়ার এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে দেখবেন যে শেয়ার মানে শেয়ার লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে লিঙ্কটা নিতে পারবেন। ওকে, যাই হোক, এটা তো লিঙ্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্লায়েন্ট তো আমাদেরকে লিঙ্ক দিয়ে দিবে, তো আমাদেরকে লিঙ্ক গুলো দিয়ে নেবে করে নেবো। কিন্তু এখানে ক্লিক দিয়ে শেয়ার লিঙ্ক পাবেন, বা উপরে এখান থেকে নিতে পারবেন। এখানে ক্লিক দিয়ে শেয়ার লিঙ্ক পাবেন মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোনটা ইন্টারফেসটা ঠিক এমন হবে, যেমন হচ্ছে এই যে এখানে ক্লিক দিয়ে আপনি শেয়ার লিঙ্ক দিয়ে লিঙ্কটা পাবেন। আমি ইয়ে ল্যাপটপ থেকে তো দেখাচ্ছে না, কিন্তু আপনি এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে লিঙ্ক নেওয়ার অপশনটা পাবেন। এটা প্রয়োজন নাই, কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবে। মোটামুটি ক্লিয়ার। আর এখানে হচ্ছে মনে করেন যে ইউআরএল, তাহলে কিসের ইউআরএল দিতে হবে, আমি কি চয়েস করেছি, আমরা হচ্ছে চয়েস করেছি ফেসবুক, তাহলে ফেসবুক এখানে ইউআরএলটা আমি দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কটা আমরা এখানে দেবো। ওকে, তারপরে কি করবো, এটা হচ্ছে এখানে আমরা কি বিষয়ে কাজটা নিব, এটা হচ্ছে যেমন ফেসবুকে দিলে ফলোয়ার, নিলে ফলোয়ার, লাইক নিলে লাইক, সেটা দিব। যেখানে ক্রেডিটটা বিষয়টি কেন, আমি আমার হচ্ছে এখানে আমার টাকা কত টাকা আছে, এখানে আছে আমি দেখলাম যে মনে করেন যে হচ্ছে 40 টাকা আছে। আমি ক্রেডিট যাতে অনেক স্লো ভাবে নিতে চাই, যেমন স্লো, চারটা যেমন স্লো মানে হচ্ছে, যেমন হচ্ছে এক সারাদিনে হচ্ছে 50টা হতে পারে, 20টা হতে পারে, 10টা হতে পারে, 25টা, অনেক স্লো ভাবে হচ্ছে চেষ্টা করতে বেশি। আর একটু ফাস্ট মানে পাস করে দিলে, একটু ফার্মে পাস করে দিয়ে যদি ক্লায়েন্টের হচ্ছে 3 দিন, তাহলে তো স্লো করে দেয় বেটার, কারণ হচ্ছে এত ফাস্ট কাজ করার তো প্রয়োজন নেই। ওকে, আমি যে কোনো একটা পেজ দেখাচ্ছি, কারণ পেজ আছে
কারণ যে কেউ পেজ আছে, পেজ থাকলে একটা কমেন্টে আপনি পেজের লিঙ্ক দেন তো, যেমন হচ্ছে আপনি পেজে 1000-এর নিচে ফলোয়ার আছে, 1000-এর নিচে এমন কারো পেজ থাকলে আমাকে কমেন্টে পাঠান। যে কারণ ফেসবুক পেজ, যে কারণ ফেসবুক পেজ, ফেসবুক পেজ থাকলে যে কেউ আমাকে পাঠান কমেন্টে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, কমেন্ট বক্স তো, আচ্ছা আমি এখান থেকে নিই। রাব্বি পেজ, এটা হচ্ছে পেজ নিলাম। ওকে, এখানে হচ্ছে আমি পেজটা নিলাম, রাব্বি পেজ। এখানে হচ্ছে আমি পেজে পেজটা নিলাম। ওকে, এই পেজে কতটা ফলোয়ার আছে সেটা তো আমি এখান থেকে বুঝতে পারবো না, কারণ সেটা তো পেজে ফলোয়ার অনেক বেশি। সেক্ষেত্রে মনে করেন যে 1000-এর নিচে যে পেজগুলো আছে সেগুলো পেজে আমরা বুঝতে পারতাম। যাই হোক, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আমরা এখানে আসলাম, যে হচ্ছে এখানে কোথা থেকে নিয়ে আসলাম, যেমন হচ্ছে এখানে নিয়ে আসলাম, তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে এখানে গিয়ে তারপর হচ্ছে আমি ওয়েট অ্যাড ম্যানেজে গিয়ে অ্যাড ম্যানেজ পেজ, তারপর হচ্ছে ফেসবুক ফলোয়ার আমরা সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পর এখানে আমরা চলে আসলো পেজের ইয়েটা, ইউআরএল মানে পেজের লিঙ্ক। ওকে, পেজের লিঙ্কটা দিলাম, তারপর হচ্ছে এটা পাস করে দিয়েছি, তারপর হচ্ছে এখান থেকে ফলোয়ার করে দিলাম, হচ্ছে এটা 7 করে দিচ্ছি যেন ফার্স্ট দেখার জন্য আপনাদেরকে। লিঙ্কটা অ্যাড করলাম, আমাদের লিঙ্কটা সাকসেসফুল ভাবে অ্যাড হয়েছে। রাইট, অ্যাড হয়ে গেছে। অ্যাড লিঙ্কটা কোথায় অ্যাড হয়েছে? এই যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কটা অ্যাড হয়েছে, 7 করে দিয়েছি। ওকে, এই যে হচ্ছে আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাড হয়েছে, সরি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে অ্যাড হয়েছে। ওকে, আমি 7 করে দিয়েছি। 7 করে তাহলে কাটবে, আমি এটা 7 করে কাটবে এবং একটা করে ফলোয়ার আমাকে দিবে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে এটা একটু সময় লাগবে, এটা অ্যাক্টিভ হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে, যেমন হচ্ছে এখানে আমরা আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ার্ড থাকতে পারে যে আমার থাকি তোমার শার্ট কিনবেন, তাহলে কিনবে, আমার কিনবে না, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকতে পারে। আমি তাকে এটা বলতে, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে কোন থাকবে, আপনি টার্গেটেড লোকেশন থাকবে। যেমন হচ্ছে আমাদের কিছু বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। যেমন এক নম্বর হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন, ক্লায়েন্টের হচ্ছে আমাদের একটা প্রাইস, একটা ক্লায়েন্টের সাথে মিট করা হলো, যে হচ্ছে আমাদের কি হয়েছে, ক্লায়েন্টের সাথে মিট করা হচ্ছে যে হচ্ছে আমার 100টা ফলোয়ারের জন্য হচ্ছে আমি 100টা ফলোয়ার দিব। 100টা ফলোয়ারের জন্য আমি হচ্ছে তোমাকে আমি $50 নিবো, 100টা ফলোয়ারের জন্য আমি $50 নিবো। এবং হচ্ছে এটা হচ্ছে প্রাইসটা মিট হলো, ক্লায়েন্ট লোকেশন থাকবে। যেমন হচ্ছে আমাদের কিছু বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। যেমন এক নম্বর হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন, ক্লায়েন্টের হচ্ছে আমাদের একটা প্রাইস, একটা ক্লায়েন্টের সাথে মিট করা হলো, যে হচ্ছে আমাদের কি হয়েছে, ক্লায়েন্টের সাথে মিট করা হচ্ছে যে হচ্ছে আমার 100টা ফলোয়ারের জন্য হচ্ছে আমি 100টা ফলোয়ার দিব। 100টা ফলোয়ারের জন্য আমি হচ্ছে তোমাকে আমি $50 নিবো, 100টা ফলোয়ারের জন্য আমি $50 নিবো। এবং হচ্ছে এটা হচ্ছে প্রাইসটা মিট হলো, $50 হোক, আপনি $50 বললে আপনি $60 বলতে পারেন, দাম দর করে নিলে ওকে ফাইন। দ্বিতীয় হচ্ছে আপনি হচ্ছে কাজ করার জন্য ইউআরএল, মানে হচ্ছে কাজ করার জন্য অল ডকুমেন্ট পাঠাও। ডকুমেন্ট পাঠালে বলে হয়ে যাবে, তাই ইউআরএল পাঠালে বললে, ইউআরএল মানে লিঙ্ক। সেক্ষেত্রে বলবেন এটা অনেক প্রফেশনাল বোঝায়, সেক্ষেত্রে কাজ করার জন্য অল ডকুমেন্ট গুলো পাঠাও। 2 নাম্বার এটা। ফার্স্ট নাম্বার হচ্ছে প্রাইস, 1 নাম্বার হচ্ছে প্রাইস, 2 নাম্বার হচ্ছে অল ডকুমেন্ট। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে টার্গেটেড লোকেশন। কোথায়? টার্গেটেড লোকেশন মানে উনি যে দেশকে টার্গেট করে, বা যে দেশে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, বা যে দেশে ওনার মানে অডিয়েন্স আছে এমনটা। ওকে, 3টা দেশ হয় হচ্ছে থাকে, যেমন হচ্ছে অনেকে আছে বাংলাদেশ থেকে বাইরে বিষয় হচ্ছে থাকে, যেমন হচ্ছে অনেকে আছে বাংলাদেশ থেকে বাইরে বিজনেস করতেছে, বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক টার্গেট করে যে ইউকে। ওকে, সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট একরকম চাই, আমরা হচ্ছে দেশকে টার্গেট করবো। ওকে, এটা সবাই মোটামুটি বুঝতে পেরেছে? একটু হাত হাত তুলে সেক্ষেত্রে আমি ক্লিয়ার হবো যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এটা অ্যাক্টিভ হতে একটা সময় লাগবে। ওকে, একটু সময় লাগবে, কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে সময় লাগে, একটু সময় লাগবে, এখানে অ্যাক্টিভ হয়েছে। এখন হচ্ছে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিভাবে করবো, এভাবে তো কাজ করে দিলে তো হবে না। সে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবো। ক্লায়েন্ট ভাই একদম যেকোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এখন হচ্ছে আমাদের চাচ্ছে যে কোথায়, আর মোবাইল থেকে এটা করলে দেখলে কিন্তু কেমন দেখাবে, কিন্তু যেমন দেখাবে। ওকে,
এমন দেখাবে, যেহেতু কোনো পার্থক্য নেই, এমন দেখাবে, আপনার থেকে এমন দেখাবে। Okay? আমরা এটা বুঝলাম। কিসের? আমরা এটা বুঝলাম। কিসের টাকা? তারপরে হচ্ছে আমরা উম, তারপর হচ্ছে আমরা এই যেখানে ইয়ে করবো। ওকে, যে হচ্ছে এই যেখানে লোকেশনটা অ্যাড করা হবে। এখানে কিন্তু হচ্ছে না, এই যেখানে এই যে পৃথিবীর মতো আইকন, এটা কোথায়? এই যে পৃথিবীর মতো একটা গোল আইকন না, এই যে 1 2 3 নাম্বারটা। ওকে, পৃথিবীর মতো গোল আইকনে ক্লিক করে কি ক্লায়েন্টের লোকেশন, সেই লোকেশন আমরা দিতে পারবো। যেমন হচ্ছে এখানে অনেক পৃথিবীর ভিতরে সব লোকেশন গুলো এখানে আছে। আমার ক্লায়েন্ট, আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট কোথায় হবে? ইউনাইটেড কিংডম, এটা সিলেক্ট করবে। এখানে পৃথিবীতে সব দেশগুলো, এটা সিলেক্ট করবে। এখানে পৃথিবীতে সব দেশগুলো আছে। ওকে, যেমন হচ্ছে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই হয় কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম। ওকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যে দেশে আমাদের মনে করেন যে চাহিদা, ক্লায়েন্ট যে দেশের কথা বলতেছে সেই দেশকে আমরা সিলেক্ট করবো। যেমন হচ্ছে আমি এখানে কি করলাম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, ক্লিক আমরা সিলেক্ট করে এটা সেভ দিয়ে দেবো। সেক্ষেত্রে এই যে এখানে আমার একটা লোকেশন দেখাচ্ছে, এটা সাকসেসফুল ভাবে সেভ হয়েছে। কয়টা লোকেশন দেখাচ্ছে? একটা লোকেশন আমাদেরকে দেখাচ্ছে। একটা লোকেশন হচ্ছে আমি কাজ চলমান থাকবে, মানে কাজটা একটা লোকেশন আমাদের হচ্ছে কাজটা হবে। শুধু এক দেশের মানুষ হচ্ছে আমার এই ফলোয়ার গুলো আসবে, মানে ফলোয়ার মানে ইউজার হচ্ছে এই এক মানুষ আমাদের কোনগুলোতে ফলো করবে না, কোনো ক্লায়েন্ট লাভ থাকবে। এত কিছু আমাদের সাথে ক্লায়েন্ট যে রিপোর্ট হবে সে করবো। ওকে, একটু আমরা হাত তুলি, আমাকে সারা দিন যে আমি ক্লিয়ার। একটু আমরা হাত তুলি, আমাকে সারা দিন যে আমি ক্লিয়ার। আমি এটা অফ করে দিই। ওকে, এখন হচ্ছে এটা, আচ্ছা এটা অফ করার জন্য কি করতে হবে? এটা হচ্ছে মনে করেন যে অ্যাক্টিভে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এটা ক্রেডিটে ক্লিক দিই। ওয়েট, এখানে এই যে হচ্ছে এই যে এটা আমরা এই যে এখানে ক্লিক দেবো, তাহলে থেকে অফ হয়ে গেছে। ওকে, যেটা অফ হয়ে গেছে। ওকে, আর এটা হচ্ছে আমরা রেজাল্টটা দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ডিলিট করে দেওয়া, ওই যে ডিলিট হয়ে গেছে। ওকে, এই যে পাশের এটা ডিলিট ছিল। ওকে, কি? হ্যাঁ, এটা হচ্ছে ডিলিট করে দেওয়া, ওই যে ডিলিট হয়ে গেছে। ওকে, এই যে পাশের এটা ডিলিট ছিল। ওকে, আর ওইখানে গেলে ওইটা ওইটা আমরা পজ করে আমরা অফ করে দিতে পারি, বা এখানে পাশে যে ডিলিট অপশন ছিল ওটা ডিলিট করে দিতে পারি। Okay? আর ওইটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন যে আপনি অনেক টাকা এখানে জমা করেছেন, অনেক পরিশ্রম করে, কিন্তু সবগুলো কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। সেক্ষেত্রে আপনি এটা মনে করেন যে দেখতে পারেন যে কি পরিমাণ হচ্ছে, কি পরিমাণ চলতেছে, দেখতে পারেন। ওকে, ও আচ্ছা, ও দেখেন যে আমার কিন্তু টাকা কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 12 সেন্ট আছে, মানে ওই টাকাটা ওইগুলো কিন্তু হয়ে গেছিল। আর অনেক সময় দেখবেন যে এভাবে কাজ করতেছেন আপনি কিছু বুঝতে পারছেন না, হচ্ছে না, আর মনে হচ্ছে যে হচ্ছে না, বিষয়টা এমন না। এখানে কিন্তু এই যে এইটা কাজ করতেছেন এটা শুধু একটা ওপেন হয়ে আছে, সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা যায় না, সেক্ষেত্রে রিলোড দিতে হয়। আর মোবাইল থেকে করতে হলে কি করবেন, উপরে যে আছে না, যে উপরে যেখানে আপনার এখানে আপনি রাখবেন মাউসটা, ইয়েটা রাখবেন, হাতটা দিবেন দিয়ে এইভাবে নিচেটা টান দিবেন, উপরে ধরে এইভাবে নিচেটা টান দিবেন, সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু কাজ হয়ে মানে কমে কেটে কেটে নিয়েছে, মানে এটা আমার কাজটা হয়েছে, কেটে নিয়েছে। আর তারপর আমি কি ওটা অফ করে দিলাম, ওই যেখানে পজ করে অফ করে দিয়েছি আর হচ্ছে ডিলিট করে দিয়েছি, এখন আর কিন্তু কাজ হবে না, সেক্ষেত্রে এটা হয়ে গেছে। সেক্ষেত্রে মানে ধরুন 3টা না 4টা মতো ফলোয়ার বাড়ছে। যাই হোক, ইউএস ইউনাইটেড স্টেটের ভিতরে মোটামুটি সবাই আমরা ক্লিয়ার, রাইট? ডিলিট না করলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডিলিট অপশনে কি আমরা হচ্ছে এটা কি বুঝতে পারলাম না। ডিলিট করার পর ডিলিট না করলে আমরা হচ্ছে যেখানে আরেকটা বিষয় আমি আরেকবার দেখাচ্ছি, যেমন হচ্ছে ফলোয়ার। এবার আমি করবো না, স্টার্ট করবো না, জাস্ট হচ্ছে আমি দেখাবো। আচ্ছা, ও আচ্ছা, উম, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজে আসছি। এই যেখানে আমরা হচ্ছে ফেসবুক ফলোয়ারে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা
অ্যাড লিঙ্ক, এখানে হচ্ছে কিন্তু আরেকবার কিন্তু এমনিতে চলে আসছিল, বাইরে হচ্ছে এখানে অ্যাড, এখানে হচ্ছে অ্যাড নিউ ফেসবুক লিঙ্ক, এখানে এটা অপশন আসছে, আর আগে কিন্তু এটা অটো চলে আসছিল। ওকে, কোনো সমস্যা নাই। আমি লিঙ্ক দিলাম, তারপর হচ্ছে আমি জাস্ট ইউআরএলটা লিঙ্ক একটা দিয়ে দিচ্ছি, জাস্ট দেখানোর পারপাসের জন্য ফলোয়ার দিচ্ছি। এটা কিন্তু আগের অবস্থায় যাবে নাকি বুঝতে পারছি না। একবারটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, তাও হয়েছে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এই যে 4 ফলোয়ার, ওকে, এই 4টার মতো ফলোয়ার হয়েছে দেখতে পাচ্ছি, আমাদের সাকসেসফুল হয়ে 4টার মতো ফলোয়ার হয়েছে, কিন্তু পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না ফলোয়ার হয়েছে, কারণ এটা তো বড় পেজ। সেটা একটু ওয়েট, আমরা বোঝাচ্ছি পেজগুলো কিভাবে কাজ করে। যেমন হচ্ছে 100, এখানে হচ্ছে 99টা পর্যন্ত হয়, 99টা 99, 999, 999, 999 পার হওয়ার পরে হচ্ছে 100, 100তে হয় তখন হয় কে। ওকে, তখন হয় কে। সেক্ষেত্রে একটা কে, কে মানে হচ্ছে 1000, সেক্ষেত্রে আমরা কে তে কতটা ফলোয়ার আছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, এটা কিন্তু কে তে কতটা ফলোয়ার আছে আমরা বুঝতে পারবো, ক্লায়েন্ট বুঝতে পারবে, তার পেজে পুরো ক্লিক দিয়ে তার ভিতরে গিয়ে সে দেখতে পারবে এবং সে বুঝতে পারবে সবকিছু। আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবো না। সেক্ষেত্রে 100 নিচে, 1000 নিচে যদি ফলোয়ার থাকে সেক্ষেত্রে আমরা তাকে দেখাতে পারবো যে তোমার আগে ফলোয়ার এত ছিল, পরে এমন হয়েছে। ওকে, কে এর পরে যদি আমরা হয় সেক্ষেত্রে 999টা ফলোয়ার হবে, 999টা হওয়ার পর 1000টা যখন হতে, 1000টা যখন হতে যাবে তখন হচ্ছে আবার 2K হয়ে যাবে। সেক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার। সেক্ষেত্রে এখানে 4টা মতো ফলোয়ার বৃদ্ধি পাইছে। এটা আর আমাদের স্ক্রিনশটটা দিয়ে বোঝাতে হবে না, ক্লায়েন্টকে যদি বলবো যে কাজ হয়ে গেছে তুমি চেক করো, সেক্ষেত্রে চেক করলে বুঝতে পারবে। ওকে, মোটামুটি আমরা এটা সবাই ক্লিয়ার, এটা সবাই আমরা বুঝছি মোটামুটি। আর এই যেখানে আমরা যে ওই স্টপ করে দেওয়ার অপশনটা, স্টপ করার বিষয়টা, সেটা হচ্ছে আমরা ক্লিক এবারে আমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একবার তো ক্লিয়ার। এই যে হচ্ছে আমরা এখানে, এই যে এটা কিন্তু ডিলেট, আমি একটু দেখাই। এটাতে এটা ডিলেট করে দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে, ডিলেট করে দিয়ে কোনো লাভ নাই, কারণ ডিলেট করে দিলে এটা কিন্তু চলতে থাকবে। ওকে, যেমন হচ্ছে এখানে আমরা ক্লিক দিই, এটা কিন্তু অফ হবে, এখানে ক্লিক দিলাম। ওকে, এই যে এখানে ক্লিক দিয়ে আমরা এটা হচ্ছে অফ করে দেবো, একদম পসে ক্লিক অফ করে দেবো। আর এটা আমরা যদি ফাস্ট করতে চাই সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে চাপ দিচ্ছে, বারবার ফোর্স করতেছে, ভাই অনেক ফাস্ট করো কাজ, সেক্ষেত্রে আমরা পাস করে দিই, পাসের কাছে চার, আমার 4 চলতেছে, 4-এর কাছে পাস করে দিব। আমাদের তোমার কাজ অনেক ফাস্ট হচ্ছে, কাজ অনেক ফাস্ট হচ্ছে, দরকার নেই, হাতে সময় আছে, আমি একটু স্লো ভাবে কাজ করতে যাচ্ছি, আমার ক্রেডিট কম আছে, কাজ আমি এমন হয় যে হচ্ছে ক্লায়েন্ট দেখেছে সকাল কাছে রাত্রে বাসে কাজ করতেছো না, প্রবলেম কাজ আগে এমন হবে, কারণ কি একটা দিবে বা ছাড়াতে পারে, কি করতে কি করবেন আপনি, আমার স্লো করে দিলেন, ক্লিন করে দিলেন, সেক্ষেত্রে কি হবে, কাজটা অনেক স্লো ভাবে হবে। সেক্ষেত্রে দেখবেন যে সকালবেলা দেখেছে 12টা আর রাত্রে দেখতেছে 24টা, সেক্ষেত্রে কাজ কি হচ্ছে, অনেক স্লো হচ্ছে, ক্লায়েন্ট আপনি বলবেন না কাজ স্লো হতে পারে। ওকে, সেই আমাদের ক্লায়েন্ট কোনো সেক্ষেত্রে আপনি টাকা কম আছে, আপনি ক্রেডিট কম আছে, সেজন্য আপনি স্লো ভাবে করতেছেন। আপনি যদি টাকা বেশি থাকে, বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ফাস্ট করে দিলেন, ফাস্ট করে দিলে অনেক সময় ক্লায়েন্ট টিপস দেয় বা সে অনেক হ্যাপি থাকে। যাই হোক, আমি এটা একদম স্টপ করে দিচ্ছি, স্টপ করে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, আমি স্টপ করে একদম ডিলিট করে দিলাম। মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা এটার ভিতরে কি কি শিখলাম, এটার ভিতরে আমরা কি শিখলাম, এটার ভিতরে আমরা ফার্স্টে শিখলাম যে এখানে লাইক ফর লাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। যাই হোক, আমি এটা একদম স্টপ করে দিচ্ছি, স্টপ করে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, আমি স্টপ করে একদম ডিলিট করে দিলাম। মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা এটার ভিতরে কি কি শিখলাম, এটার ভিতরে আমরা কি শিখলাম, এটার ভিতরে আমরা ফার্স্টে শিখলাম যে এখানে লাইক ফর লাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তারপর হচ্ছে আমরা কি শিখলাম, 2 নাম্বার হচ্ছে আমরা হচ্ছে শিখলাম যে হচ্ছে এখানে ক্রেডিট ফলোয়ার কিভাবে আমরা বৃদ্ধি করবো সেটা শিখলাম, এবং ফেসবুক অ্যাকাউন্ট আমরা ফেসবুক, টুইটার, যে কোনো অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আমরা কিভাবে লগ ইন করবো সেই বিষয়টা ক্লিয়ার হলাম, এবং এখানে আমরা ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি করবো সেটা শিখলাম, এবং নির্দিষ্ট একটা দেশকে আমরা টার্গেট করে কিভাবে ফলোয়ারটা মনে করেন হচ্ছে দিব, সেটা আমরা কিভাবে আমরা এটা ফার্স্ট করে অফ করি, এগুলো আমরা ক্লিয়ার, রাইট। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে আমরা যদি এই যে অ্যাকাউন্টটা খুলে, আমি মোবাইলটা, আমার মোবাইলে চার্জ নাই বা মোবাইলটা অফ হয়ে গেছে, ল্যাপটপটা অফ হয়ে গেছে, আমার বাইরে যাবো, তাহলে কি আমাকে অনলাইনে থাকতে হবে বাধ্যতামূলক? এই অ্যাকাউন্টটা খোলার পরে হচ্ছে আমাদের মোবাইলটা অফ হয়ে গেছে, ল্যাপটপটা অফ হয়ে গেছে, আমার বাইরে যাবো, তাহলে কি আমাকে অনলাইনে থাকতে হবে বাধ্যতামূলক? এই অ্যাকাউন্টটা খোলার পরে হচ্ছে আমাদের অনলাইন থাকার কোনো বাধ্যতামূলক না, আপনি মোবাইলটা অফ থাকতে পারেন, ল্যাপটপটা অন থাকতে, এটাকে একটা চালু করে দিয়ে আপনি মানে ঘুমিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, একটা চলমান চলতে এটা আপনি এটা কাজ করার পর এটা লগ আউট করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মনে করেন যে এটা কাজ করতেছেন, আপনি লগ আউট করে দিয়েছেন, লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করেছেন, করে আপনি আমার কাজ করছেন, কোনো প্রবলেম নেই। ওকে, সেক্ষেত্রে এটা একবার চলমান করে দিলে এটা চলতেই থাকবে, ওর মনে করেন ইচ্ছা মতন এই কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে, মোটামুটি তো সবাই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আমরা এটা এটা আমরা কোনো টাকা পয়সা বাদে একদম ফ্রিতে করতে পারছি। এখন কিছু হচ্ছে প্রবলেম,
এখন আমাদের কি ক্লাসে সাবজেক্ট কি কিছু প্রবলেম, যেই প্রবলেমগুলো আমাদের মানা বাধ্যতামূলক, না মানলে আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। 1 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে, কখন নষ্ট হয়ে যেতে পারে? যেমন হচ্ছে আমি এখানে যে ফলোয়ারের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে অ্যাকাউন্টে ক্রিয়েট করি, ওকে, করবো একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে অ্যাকাউন্টে ক্রিয়েট করি, ওকে, যে অ্যাকাউন্টে ক্রিয়েট করি সেটা ফেক অ্যাকাউন্ট করবেন, আপনি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন না এই ক্রোমে। আপনি ফেসবুক অ্যাপস থাকতে পারে, তারপরে টুইটার অ্যাপস থাকতে পারে, টিকটক অ্যাপস থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এই ক্রোমে যে অ্যাকাউন্টটা করবেন সেটা আপনি ফেক ফেসবুক অ্যাকাউন্ট করবেন, ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ফেক মানে যেটা আপনি কোনো পার্সোনাল না, ওকে। আর নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে আপনি এই ক্রোমে লগ ইন করবেন, জাস্ট ক্রোমের জন্য। তারপর আপনি ফোনে ফেসবুকে টুইটার অল এভরিথিং সব অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু ক্রোমে যেটা করবেন সেটা আপনি শুধু ফেক ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, ওকে। কারণ হচ্ছে এবার বারবার ফলো করতে দিতে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যেতে পারে, ওকে। সেক্ষেত্রে আমরা ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা এই ফলো দেবো, লাইক দেবো। যেমন হচ্ছে যেখানে কি আমি এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রামকে ফলো দেবে, এটা হচ্ছে ফেক ফেক হতে হবে, ওকে। যেমন হচ্ছে এখানে ক্রোমে যেটা লগ ইন করবো সেটা ফেক হতে হবে, আর আমাদের ফোনে যেগুলো থাকতে পারে কোনো সমস্যা নেই, ওকে। এটাই হচ্ছে প্রবলেম, এটা মাথায় রাখবেন সবাই। সেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। আর এখন এটা জাস্ট আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট নেন বা টুইটার অ্যাকাউন্ট খুলে নেন, টিকটক অ্যাকাউন্ট খুলে নেন। এটা এখন আপনি যে আমাদের বাসার কাজ কি থাকতেছে? বাসার কাজ থাকতেছে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা। একটা 1 নম্বর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট না, ফেসবুক টুইটার অল এভরিথিং যে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, লাইক ফর লাইক একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং হচ্ছে অল এভরিথিং যে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, লাইক ফর লাইক একটা অ্যাকাউন্ট খুলবেন বা অল সোশ্যাল কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, ওকে। খোলার পর হচ্ছে এই যে সিস্টেমগুলো ফলোয়ার এগুলো বাড়তেছে নাকি, এবং কোনো একটা যে কোনো একটা লিঙ্কে আপনি দেখবেন যেটা লিঙ্কটা অ্যাড হচ্ছে নাকি, ফেসবুক পেজ খুলে নেবেন, ছোট একটা পেজ খুলে নিতে পারেন, যে একটা পেজ, সেক্ষেত্রে আপনি ওই পেজে দেখতে পাবেন যে ফলোয়ার হচ্ছে নাকি। জাস্ট আপনি একবার ট্রাই করে দেখবেন, বা সেটিং গুলো আপনি যদি চেষ্টা যদি নাও করেন, সেটিং গুলো একবার চিনে রাখবেন যে এখানে কি এগুলো হচ্ছে নাকি, এইগুলো কাজ হচ্ছে নাকি, এগুলো জাস্ট সেটিং গুলো চিনে রাখবেন, আর কোনো কিছু ঝামেলা নেই। সেটিং গুলো চিনে রাখবেন, আর হচ্ছে ওভারঅল এগুলো বুঝবেন যে এই বিষয় হচ্ছে নাকি, এই বিষয় ক্লিয়ার নাকি, মোটামুটি সব ক্লিয়ার, রাইট? আমরা টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে করতে পারি, যেমন হচ্ছে আমরা বিভিন্ন প্যানেল থেকে করতে পারি, মানে বিভিন্ন মানুষকে আমরা টাকা পয়সা দিয়ে করতে পারি, এটা হচ্ছে। আর এমন না যে হচ্ছে কত টাকা আছে মেসেজ করলে আমরা বুঝতে পারি টাকা দিতে টাকা থেকে আর কিছু একটা দিতে পারি, ফাইবারটা অনেক রিসার্চ করা অনেক ইজি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এই তো। আর হচ্ছে ফলোয়ারের বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন ইমেল থেকে নিতে পারি, যেমন হচ্ছে আমরা ক্রোমে গিয়ে সার্চ করবো এস এস, তারপরে কি লিখবো, এম এম এল প্যানেল, ওকে, এস এম এল প্যানেল, এসএমএল প্যানেল বিডি। এখানে বিভিন্ন প্যানেল পাচ্ছেন, যেমন তারা বিভিন্ন কাজগুলো করে থাকে হচ্ছে বাংলাদেশে, যেমন বিকাশে বিকাশে টাকা নিয়ে আপনি কাজটা করে দিবেন, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা প্যানেল। এখানে অনেক ইউজার দেখাচ্ছে, অর্ডার কমপ্লিট এত কমপ্লিট হয়েছে, হ্যাপি ক্লায়েন্ট এত, ওকে, অ্যাক্টিভ সার্ভিস নিচ্ছে এতটা, ওকে। এখানে আমরা গুগল দিয়ে সাইন আপ করে থাকি হচ্ছে বাংলাদেশে, যেমন বিকাশে টাকা নিয়ে আপনি কাজটা করে দিবেন, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা প্যানেল। এখানে অনেক ইউজার দেখাচ্ছে, অর্ডার কমপ্লিট এত কমপ্লিট হয়েছে, হ্যাপি ক্লায়েন্ট এত, ওকে, অ্যাক্টিভ সার্ভিস নিচ্ছে এতটা, ওকে। এখানে আমরা গুগল দিয়ে সাইন আপ করবো, সাইন আপ। এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতে হবে, আমরা গুগল দিয়ে কন্টিনিউ দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি খুব সহজ। এখানে আমরা ইন্টারফেস গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে আমরা টাকা দিয়ে টাকা, আচ্ছা এখানে একটা সাউন্ড আসছে, যাই হোক, এখানে ইন্টারফেসটা আমরা আলোচনা করি। এখানে আমরা হচ্ছে ডলার, মানে টাকা দেওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সার্ভিস কিনতে পারবো, যেমন হচ্ছে ফলোয়ার, লাইক, এগুলো কিনতে পারবো। যেমন হচ্ছে এখানে আমরা যেটা হচ্ছে অর্ডারটাই করি হচ্ছে ফার্স্টে, আমরা হচ্ছে কি কি বিষয় নিবো এটা আমরা এখানে সার্চ অপশন, কিন্তু এখানে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম আসে না, যেমন হচ্ছে টিকটক ফলোয়ার, হচ্ছে টিকটক ফলোয়ার। তারপরে এখানে হচ্ছে লিঙ্ক, মানে ক্লায়েন্টের যে লিঙ্ক, ওকে। আর হচ্ছে এটা কতটা নিব, সর্বনিম্ন হচ্ছে 50টা নিতে পারবো, যেমন হচ্ছে আমি 50টা নিব, 50টার জন্য 5 সেন্ট, এটা হচ্ছে মনে করেন যে 1000টা নিব,
1000টা, 1000টার জন্য হচ্ছে 100টা না 1000টা। এই এটা ঠিক মতো কাজ করে না হয়তো। আচ্ছা, এটা আমরা এটা ঠিক মতো কাজ করতেছে না। আরো এসএমএল অনেকগুলো প্যানেল আছে, আমরা বেস্ট একটা প্যানেল থেকে নেওয়ার চেষ্টা করবো যেগুলো রেট একটু কম। যেমন হচ্ছে আচ্ছা, এখানে সার্চ করলে ঠিক মতো কাজ করে না। যেমন এই যে এখানে আসছে, এখানে এই যে এখানে সিলেক্ট করলাম ইনস্টাগ্রাম ফলোয়ার, এখানে সর্বনিম্ন আমরা 100টা নিতে পারি এবং সর্বনিম্ন 100টা, যেমন হচ্ছে 100টা আমরা নিচ্ছি। 100টা ফলোয়ারের জন্য 1000টার জন্য কত টাকা? আচ্ছা, ফার্স্টে যেটা দিচ্ছি ওইটা ঠিক মতো কাজ করতেছে না। ও, এবার কাজ করে। 100টা, 1000টা, হ্যাঁ 1000টার জন্য হচ্ছে 92 সেন্ট, মানে হচ্ছে প্রায় 8 সেন্ট কম, হচ্ছে $1। $1 মনে করেন যে $1, $1 সমান কত টাকা এখানে? এখন হচ্ছে অ্যাড ফান্ডে গিয়ে হচ্ছে আমরা দেখুন, অ্যাড ফান্ডে গিয়ে হচ্ছে যেমন হচ্ছে $1 $1 সমান হচ্ছে 123 টাকা। ওকে, সেক্ষেত্রে মানে আমাদের 1000 ফলোয়ারের জন্য 123 টাকা দিতে হবে। ওকে, এমনটা। আর এই কাজগুলো ক্লায়েন্টের থেকে আমরা অবশ্যই নিব, কাজগুলো নিয়ে তারপর হচ্ছে যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ক্লায়েন্টের থেকে কাজগুলো নিব কিভাবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কিভাবে কিগুলো কিভাবে আপলোড করবো, শুধু ক্লায়েন্ট ফাইবার আপওয়ার্ক না, মার্কেট প্লেসের বাইরে ইউজ পরিমাণ নাই আমরা এজেন্সিও না, তাদের থেকে আমরা টার্গেট করতে হবে, তাদের থেকে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা তাদেরকে মিটিং এর মাধ্যমে তাদেরকে সেলে খুব সহজে কনভার্ট করা যায়। এগুলো নিয়ে আমরা ক্লাস নেব। আমরা এত কিছু বাদ দিই, আমাদের সাবজেক্টটা ফিরে আসি, কি কি বিষয় শেখানো আমরা ওইটা শিখালাম। এটার মাধ্যমে ওইটা আমরা খুব টাকা পয়সা বাদে করতে পারছি, এবং যেটা আমাদের কাছে হিউজ পরিমাণে অর্ডার থাকে, তখন আমরা কি করবো যে হচ্ছে টাকা পয়সা দিয়ে আমরা কাজ করে নেবো। যেমন হচ্ছে অনেক কি করতেছে, যেমন হচ্ছে ফাইবারিকে আমরা দেখাই, ফাইবারিকে দেখাই, যেমন হচ্ছে এখানে ফাইবারিকে দেখাই, এখানে ফাইবারে আসলাম, আসার পর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করার পরে আমি ইন্টারফেস আসতেছে, যে কোনো একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর মনে করেন যে হচ্ছে কিনারে হোয়াইট আউটার পেন্ডিং এ পড়ে আছে, অনেক আছে প্রোফাইল হাইড করে রাখে, কিন্তু দেখা যাচ্ছে না, সবার কিন্তু দেখা যায় না। ওকে, কারণ হচ্ছে সবাই হাইড করে রাখে, কারণ হচ্ছে অনেকগুলো সমস্যা, যেমন হচ্ছে বাংলাদেশে অনেকে নিজের পরিচিত কেউ থাকলে অ্যাকাউন্টে গিয়ে মেসেজ করে যে কি অবস্থা, কেমন কি, সেক্ষেত্রে অনেক বিরক্তিকর। ওকে, সেক্ষেত্রে অনেকে প্রোফাইল হাইড করে রাখে বা অনেক সমস্যার জন্য প্রোফাইল হাইড করে রাখে, বুঝতে দেয় না। যাই হোক, প্রোফাইল হাইড করে রাখা এটা বেস্ট। আমরা নিচে দিকে একটু ক্লিক দিই, ইনার দেখা যাচ্ছে ইনি 14টা মতো কাজ করেছে, 4টা মতো আবার পেন্ডিং এ পড়ে আছে। তাহলে কি করতেছে, ইনার 4টা করা ইনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে কাজ করবে একা একা, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কি করবে, ইনি হচ্ছে সাইড থেকে কি করবে, কিনে নেবে। সেক্ষেত্রে আপনার পক্ষে যদি আপনি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি কাজ করবেন। এখন আজকে কি একটু দেখতেছেন যে হচ্ছে অনেকে নতুন ইউজার, যেমন হচ্ছে ইনি মাত্র 5টা কাজ করেছে কিন্তু ফার্স্ট পেজে। ওকে, যেন ফার্স্ট পেজে একদম 1 নাম্বার পেজে আসছে। অনেক সময় দেখবেন যে নতুন নতুন ইউজার, তাদেরকে না 2টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, যেমন হচ্ছে 5টা কাজ করেছে, 2টা অর্ডার পেন্ডিং এ পড়েছে, এনা কিন্তু একদম ফাইবারে কিন্তু টপে দিচ্ছে। ফাইবারে কিন্তু অনেকগুলো লেভেল হয়, যেমন হচ্ছে এখানে একদম 7,700 মতো মানুষের ভিতরে এনাকে ফার্স্ট পেজে দিয়েছে, এবং ইনি ফার্স্ট পেজে আসা মানে কাজ পেয়েছে। সেক্ষেত্রে অনেকগুলো পেজ হয় প্রত্যেক উইকে বা প্রত্যেক মনে করেন যে হচ্ছে 10 দিন, 15 দিন বা 1 মাস এর মধ্যে একবার আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসে ফাইবার, এবং প্রমোট করে, একা প্রমোট করে। ওকে, সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট পেজে আসলে অনেকগুলো অর্ডার পাওয়া যায়। যাই হোক, আমরা এইগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই সামনের দিকে আগাবো, ফাইবার নিয়ে আমরা কাজ করবো, কি ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর যে সিম্পল করা, ওই বিষয়টা আমরা একদম কিছুটা একদম এটা নিয়ে আমরা পদ্ধতি দিই। ইচ্ছা করা গেলে পোর্টফোলিওর সিম্পল একদম এটা নিয়ে আমরা পদ্ধতি দিই। ইচ্ছা করা গেলে পোর্টফোলিওর সিম্পল আমরা হচ্ছে আমরা কাজ টার্গেট করতে পারি। দেখা যাক কি করা যায়, সবার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আজকের মতো আমি এ পর্যন্ত লিভ নিচ্ছি। ওকে, ক্লাসে রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।